হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, এই একটি ভিডিওর মাধ্যমেই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ছাদ বাগানে কিভাবে উন্নত মানের গার্ডেন সয়েল মিক্স ব্যবহারের মাধ্যমে টমেটো গাছের চারা রোপণ খুব দ্রুত গাছের বৃদ্ধি ঘটবে এবং টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে উঠবে। গাইস, এই ভিডিওতেই আমি শেয়ার করতে চলেছি আমি কেমন ফলাফল পাচ্ছি। গাইস, আমার সামনে রয়েছে কয়েকটি টমেটো গাছ। এ সকল টমেটো গাছ আমি পলি ব্যাগে টমেটো সিডস জার্মিনেশন করার মাধ্যমে গ্রো করেছি। গাইস, টমেটো গাছ কিভাবে প্রপাগেশন করতে হয় আমার চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। গাইস, গার্ডেন সয়েল মিক্স তৈরি করার পূর্বে চলুন আমরা গাছ রোপণ করা দেখে নিই। গাইস, যে কথাটি না বললেই নয়, পলিব্যাগটি খুবই সাবধানতার সঙ্গে খুলে নিতে হবে। যদি রুট বল ভেঙে যায় তবে গাছগুলো মারা যেতে পারে, কারণ এই গাছগুলো খুবই নাজুক হয়ে থাকে। গাইস, যে স্থানটিতে রোপণ করব আমি সেই স্থানে মাটি সরিয়ে নিয়ে গাছটিকে স্থাপন করে দিয়ে পুনরায় মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। গাইস, টমেটো গাছ রোপণের সময় আমরা অবশ্যই লক্ষ্য রাখব এ সকল গাছ মাটির বেশি গভীরতায় দেওয়া যাবে না। কেবলমাত্র যে পর্যন্ত রুট বল ছিল সেই লেয়ার পর্যন্তই আমরা মাটি দিয়ে ঢেকে দিব। গাইস, এবারে আমি যেহেতু নতুন গাছ রোপণ করেছি সেই কারণে সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এছাড়াও এখন গরমকাল নয়, সেই কারণে এতে বেশি পরিমাণে পানির প্রয়োজনও নেই। গাইস, গাছ রোপণ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি 3 দিনের জন্য একটি ছায়াযুক্ত স্থানে বা সেমি শেডে রেখে দিব এবং মাটির ময়েশ্চার চেক করে প্রতিদিন পানি প্রয়োগ করব। গাইস, এখানে আমি মাটি প্রস্তুত করে রেখেছি আগে থেকেই। এর মাঝে রয়েছে নর্মাল গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কাউডাং ম্যানুর ফার্টিলাইজার, এছাড়াও রয়েছে নিম কেক পাউডার, মাস্টার্ড কেক পাউডার, এছাড়াও রয়েছে এক্সেল। এগুলো একত্রে মিশ্রণ করে আমি এখানে মাটিগুলোকে 20 দিন পূর্ব থেকে প্রস্তুত করে রেখেছিলাম। দেখুন গাইস, এবং এখানে এই পাত্রের মাটিগুলোকে 1 মাস পূর্ব থেকে প্রস্তুত করে রেখেছিলাম। এগুলো লিফ কম্পোস্ট ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার, এছাড়াও রয়েছে মাস্টার্ড কেক পাউডার, নিম কেক পাউডার, এক্সেল। এগুলো একত্রে মিশ্রণ করে এই পাত্রে রেখে দিয়েছিলাম।